আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, ভারতের উস্কানি দিয়ে বাংলাদেশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চাচ্ছে। রাতে মধুর ক্যান্টিনের সামনে থেকে মশাল মিছিল শুরু করেন তারা। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা বলেন, ভারতের আচরণ দেখে মনে হচ্ছে তারা উস্কানি দিয়ে বাংলাদেশের সাথে সংঘর্ষে জড়াতে চায়। ভারত আওয়ামী লীগের মাধ্যমে তাদের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল বলেও জানান তিনি। বলেন, গণহত্যার সাথে জড়িতদের ভারত আশ্রয় দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানানো হয়। বিশ্বের শান্তিকামী দেশসমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা শান্তিকামী রাষ্ট্রসমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। কত ধানে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দেব। ভারতের ত্রিপুরায় বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে কথা বলছেন শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে সরাসরি যাচ্ছি সেখানে। স্বাধীনতার জন্য রক্ত দিব, দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, আমরা দেখেছি ভারতের নিম্নবর্ণের হিন্দু এবং দলিতরা কি পরিমাণে নির্যাতনের শিকার ভারতে হয়। ভারতের দলিতদেরকে নির্যাতন করার পরে দিল্লি আমাদেরকে শিখাইতে আসে আমাদের নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি গত 16 বছর আওয়ামী লীগ রেজিমে বাংলাদেশের হিন্দুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই সকল হিন্দুদের উপরে গুম, খুন এবং নির্যাতনের বিচার চাই। বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য দিবেন আসাদ বিন রনি। বক্তব্য দিচ্ছেন আসাদ বিন রনি। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, বাংলাদেশে খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ভারতের অগ্রাসনের পতন হয়ে গেছে। ভারতের কোন দাদাগিরি এই নতুন বাংলাদেশে আর চলবে না। যারা বিভিন্ন ভাবে ভারতের পায়ে তারা করতে চান, ভারতের দালালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারাও ভারতে বুলডোজারের মতো পালিয়ে যান। আপনাদের জায়গায় এই তরুণের বাংলাদেশে হবে না। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার। মমতা ব্যানার্জিকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের কোন বাহিনীর দরকার নাই। বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করে চলে, বরঞ্চ ভারতের শান্তি রক্ষার দরকার আছে।